নমস্কার দর্শকবৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গীতা পাঠ সিরিজের এটা চতুর্থ পর্ব। অধ্যায় 2, সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 5। হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এত বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক হরণ করে, বিচলিত করে দেয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের ইন্দ্রিয় সমূহ এতটাই বলবান যে যারা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে চান, কোনো না কোনো অবস্থায় ইন্দ্রিয়জাত চাহিদা তাদেরকে প্রভাবিত করেই ফেলে। এইসব ইন্দ্রিয়জাত চাহিদা অতি বিবেকশীল পণ্ডিত এবং বিচক্ষণ ব্যক্তির মনকেও বিপথে চালিত করতে পারে। অধ্যায় 2, শ্লোক 61। যিনি আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন তিনিই স্থিতপ্রজ্ঞ। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি ঈশ্বরের অর্থাৎ আমার প্রতি ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয় তথা ইন্দ্রিয়জাত চাহিদাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি আসলে স্থিতপ্রজ্ঞ। অধ্যায় 2, শ্লোক 62 এবং 63। এখানে দুটো শ্লোক একত্রে রয়েছে। ইন্দ্রিয় বিষয় চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনার উদয় হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। এবং মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হয়। শ্রীকৃষ্ণ বলছেন, ইন্দ্রিয়জাত বিষয়ে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়, তারপর সেই আসক্তি থেকে কামনা জন্মায়, কামনা থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে সম্মোহ জন্মায়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রমের সৃষ্টি হয়, স্মৃতি বিভ্রান্ত থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। এখানে শ্রীকৃষ্ণ কতটা যুক্তিপূর্ণ এবং বৈজ্ঞানিকভাবে বাস্তবতাটা তুলে ধরেছেন। অধ্যায় 2, শ্লোক 64। সংযতচিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয় দ্বারা ভগবদ উক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করে। শ্রীকৃষ্ণ বলেছেন সংযতচিত্তের মানুষেরা প্রিয় বস্তুতে স্বাভাবিক টান এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হন। কারণ তাদের সমস্ত ইন্দ্রিয় তথা মন তাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে। সংযতচিত্তের ব্যক্তিরা কেবলমাত্র ভগবানের নির্দেশ পালন এবং চিন্তন করার মাধ্যমে ঈশ্বর কৃপা লাভ করেন। অধ্যায় 2, শ্লোক 65। চিন্ম চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তার জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না, এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি স্থির হয়। শ্রীকৃষ্ণ বলছেন এভাবে কোনো মানুষ যখন চিন্ম চেতনায় প্রতিষ্ঠিত হয় তখন তার মনে আর জড়জগৎ সম্পর্কিত কোনো দুঃখ থাকে না। এর ফলে সেই মানুষটা তখন সর্বদা প্রসন্ন থাকে। এইভাবে প্রসন্ন থাকার ফলে বুদ্ধি স্থির হয়।